যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় 2 বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ প্রবাসী সম্প্রদায়ের। 2027 অর্থবছরের জন্য $1.5 ট্রিলিয়ন প্রতিরক্ষা বাজেট প্রস্তাব ট্রাম্পের। ড্রোন প্রযুক্তিতেও বড় বিনিয়োগ। ফ্লোরিডা অঙ্গরাজ্য ওপেন এআই এর বিরুদ্ধে ফৌজদারি তদন্ত শুরু। বন্দুক হামলার আগে চ্যাটজিপিটির সঙ্গে নিয়মিত যোগাযোগের অভিযোগ। এবং ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের প্রতিষ্ঠান মেটার বিরুদ্ধে নতুন মামলা। ঝুঁকিপূর্ণ প্রতারণামূলক বিজ্ঞাপন বন্ধে ব্যর্থতার অভিযোগ। উত্তর আমেরিকার রাজনীতি, অর্থনীতি, অভিবাসন ও আন্তর্জাতিক সম্পর্কে সর্বশেষ খবর নিয়ে আপনাদের জন্য আরটিভির বিশেষ পরিবেশনা আমেরিকান রাউন্ড আপ। আপনাদের সঙ্গে আছি আমি আফিফা আহসান সদয়। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের টাম্পা ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার 2 বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার বিশ্ববিদ্যালয় পুলিশ বিভাগ প্রেস রিলিজে এ তথ্য জানিয়েছে। নিখোঁজ 2 হলেন জামিল লিমন ও নাহিদ সুলতানা বৃষ্টি। হিলসবোরো কাউন্টি শেরিফের কার্যালয়েও তাদের খোঁজে তদন্ত সহায়তা করছে। জামিল লিমনকে সর্বশেষ বৃহস্পতিবার সকালে ক্যাম্পাসের কাছে অ্যাভালান হাইটস ছাত্রাবাস কমপ্লেক্সে দেখা গেছিল। সেই থেকে তার সঙ্গে কোনো যোগাযোগ হয়নি। তিনি জিওগ্রাফি ও এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড পলিসি বিভাগে পিএইচডি করছেন। নাহিদা বৃষ্টিকেও বৃহস্পতিবার সকালে টাম্পা ক্যাম্পাসের ন্যাচারাল অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সের বিল্ডিংয়ে সর্বশেষ দেখা গেছে। তিনি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে পিএইচডি গবেষণা করছেন। বাংলাদেশি প্রবাসী সম্প্রদায়ের মধ্যে এই সংবাদ উদ্বেগের সৃষ্টি করেছে। এ বিষয়ে পুলিশ এখনো পর্যন্ত কোনো নিশ্চিত তথ্য প্রকাশ করেনি। 2027 অর্থবছরের জন্য $1.5 ট্রিলিয়ন প্রতিরক্ষা বাজেট প্রস্তাব করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। মঙ্গলবার পেন্টাগনের কর্মকর্তারা সাংবাদিকদের জানান, নতুন সংযোজন হিসেবে পেন্টাগন প্রেসিডেন্সিয়াল প্রায়োরিটিজ নামে একটি বিভাগ তৈরি করেছে, যার আওতায় রয়েছে গোল্ডেন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা, ড্রোন আধিপত্য, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডেটা পরিকাঠামো এবং প্রতিরক্ষা শিল্প অন্তর্ভুক্ত থাকবে। জাহাজ নির্মাণ খাতে থাকছে 18টি যুদ্ধ জাহাজ এবং 16টি সহায়ক জাহাজ সংগ্রহের জন্য $65 বিলিয়ন বেশি বরাদ্দ। পেন্টাগনের গোল্ডেন ফ্লিট উদ্যোগের অংশ হিসেবে এটি 1962 সালের পর থেকে সবচেয়ে বড় জাহাজ নির্মাণ অনুরোধ বলে জানিয়েছেন কর্মকর্তারা। তারা আরও জানান, বাজেটে লকহিড মার্টিনের F-35 বিমান সংগ্রহের পরিমাণ বছরে 85টি পর্যন্ত বাড়ানো হয়েছে এবং বিমান সংগ্রহ ও গবেষণা ও উন্নয়নের জন্য $102 বিলিয়ন অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া ড্রোন প্রযুক্তিতেও বড় বিনিয়োগ থাকছে। ট্রাম্প মুদ্রানীতি সংক্রান্ত সিদ্ধান্ত প্রভাবিত করতে পারবে না বলে দাবি করেছে ফেডারেল রিজার্ভের নবনিযুক্ত প্রধান কেভিন ওয়ার্শ। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান ওয়ার্শ। তিনি বলেন, মুদ্রানীতির স্বাধীনতা অপরিহার্য। মুদ্রানীতি নির্ধারকদের জাতির স্বার্থে কাজ করতে হবে এবং তাদের সিদ্ধান্ত কঠোরতা, বিচার বিবেচনা ও স্বচ্ছ সিদ্ধান্ত গ্রহণে করতে হবে। এর আগে ওয়ার্শ 2006 থেকে 2011 সাল পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের বোর্ড অফ গভর্নর্সের দায়িত্ব পালন করেছেন। তবে সিনেট ব্যাংকিং কমিটির একটি শুনানিতে তিনি তীব্র সমালোচনার সম্মুখীন হন। সেখানে ডেমোক্রেটরা উদ্বেগ প্রকাশ করেন যে তাকে এই সংস্থার প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হলে ফেডারেলের স্বাধীনতা ক্ষুণ্ণ হবে। স্বাস্থ্য খাতে বাজেট সংকোচন ও সিডিসি প্রধানকে বরখাস্তের ঘটনায় তোপের মুখে পড়েছেন মার্কিন স্বাস্থ্য ও মানব সেবা সচিব রবার্ট এফ কেনেডি জুনিয়র। প্রতিনিধি পরিষদের শুনানিতে তিনি জানান, $35 ট্রিলিয়ন জাতীয় ঋণের বোঝা কমাতে এনআইএইচ সহ স্বাস্থ্য খাতে 12% বাজেট কমানো হচ্ছে। শুনানিতে কেনেডিকে ভ্যাকসিন বিরোধী হিসেবে অভিহিত করা হলেও তিনি তা অস্বীকার করেন। এছাড়া সিডিসির সাবেক পরিচালক সুসান মোনারেজকে বরখাস্ত করার বিষয়ে স্বাস্থ্য সচিব দাবি করেন, আস্থার অভাবেই তাকে সরানো হয়েছে। যদিও বিরোধীদের দাবি, শিশুদের টিকাদান কর্মসূচি নিয়ে মতবিরোধের কারণেই তাকে বরখাস্ত করা হয়। কেনেডি আরও জানান, ট্রাম্পের মনোনীত নতুন সিডিসি প্রধানের সাথে তিনি ভ্যাকসিন সংক্রান্ত বিষয়ে আলোচনা করেছেন। ফ্লোরিডা অঙ্গরাজ্য ওপেন এআই এর বিরুদ্ধে একটি ফৌজদারি তদন্ত শুরু করেছে, যেখানে তাদের এআই চ্যাটবট চ্যাটজিপিটির ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ উঠেছে 2025 সালে ফ্লোরিডার স্টেট ইউনিভার্সিটিতে ঘটে যাওয়া বন্দুক হামলার আগে অভিযুক্ত ব্যক্তি চ্যাটজিপিটির সঙ্গে নিয়মিত যোগাযোগ করেছিল। এতে অস্ত্র, গুলি ও হামলার পরিকল্পনা সম্পর্কিত তথ্য পেয়েছিল বলে দাবি করা হয়েছে।
তদন্তে বলা হয়, একজন মানুষ এমন পরামর্শ দিলে তাকে অপরাধের সহযোগী ধরা হতো। তবে ওপেন এআই বলেছে, চ্যাটবোট কেবল প্রকাশ্য তথ্য দিয়েছে, কোনো সহিংসতা উৎসাহিত করেনি। ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের প্যারেন্ট প্রতিষ্ঠান মেটার বিরুদ্ধে নতুন করে মামলা দায়ের করা হয়েছে। সেখানে অভিযোগ করা হয়েছে যে প্রতিষ্ঠানটি তাদের প্ল্যাটফর্মে প্রতারণা ঠেকানোর বিষয়ে ব্যবহারকারীদের বিভ্রান্ত করেছে। যুক্তরাষ্ট্রের কনজিউমার ফেডারেশন অব আমেরিকার নামে প্রতিষ্ঠানটি ওয়াশিংটন ডিসির আদালতে এই মামলা করে। তাদের দাবি, ফেসবুক ও ইনস্টাগ্রামে ঝুঁকিপূর্ণ প্রতারণামূলক বিজ্ঞাপন বন্ধ করতে ব্যর্থ হয়েছে মেটা, বরং এসব বিজ্ঞাপন থেকে লাভ করেছে প্রতিষ্ঠানটি। সিএফএ বলেছে, মেটা ইচ্ছাকৃতভাবে প্রতারণামূলক বিজ্ঞাপন ছড়াতে দিয়েছে এবং একই সঙ্গে ব্যবহারকারীদের কাছে নিরাপত্তা ভ্রান্ত ধারণা তৈরি করেছে। সংস্থাটির অভিযোগ, মেটা ব্যবহারকারীদের নিরাপত্তার চেয়ে মুনাফাকে বেশি গুরুত্ব দিয়েছে। তবে মেটা এসব অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, তারা নিয়মিত প্রতারণা দমনে কাজ করছে এবং গত বছর কোটি কোটি ভুয়া বিজ্ঞাপন ও অ্যাকাউন্ট সরিয়েছে। যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ ঘিরে তৈরি হয়েছে নতুন উত্তেজনা। দর্শকদের নিউ ইয়র্ক পেনসিলভানিয়া স্টেশন থেকে মেটলাইফ স্টেডিয়াম পর্যন্ত আসা যাওয়ার ভাড়া গুনতে হবে $150। সাধারণত টিকিটের দাম $13 কাছাকাছি, যার অর্থ বিশ্বকাপের জন্য 11 গুণেরও বেশি মূল্য বৃদ্ধি করা হয়েছে, যা এই টুর্নামেন্ট চলাকালীন ভক্তদের জন্য বিশাল খরচের কারণ হবে। দ্য অ্যাথলেটিক ধারাবাহিক প্রতিবেদনে এই মূল্য নির্ধারণের খবর প্রকাশ করে, যার ফলে নিউ জার্সির গভর্নর ও ফিফার মধ্যে বিবাদের জন্ম দিয়েছে। এনজে ট্রানজিটের সিইও ক্রিস কোলুরি অনুরোধ করেছেন, এই আয়োজন চলাকালীন নিউ ইয়র্ক সিটি ও নিউ জার্সিকে যাত্রীদের চাপ সামলাতে সাহায্য করার জন্য সম্ভব হলে মানুষ যেন বাড়ি থেকে কাজ করেন। তবে এমন ভাড়া বৃদ্ধিতে প্রতিবাদ জানিয়েছে নিউ ইয়র্কবাসী। এটা পুরোপুরি পাগলামি এবং হাস্যকর। মানে আপনি বিশ্বকাপের জন্য একটি দারুণ খেলা দেখতে যেতে চান এবং আপনার কাছ থেকে অতিরিক্ত দাম নেওয়া হচ্ছে। আমার মনে হয় এটা একটি লজ্জার ও অপমানের বিষয় এবং এটা ভক্তদের সুযোগ নেওয়া ও ক্ষমতার অপব্যবহার। যে খেলাধুলায় আমরা আগ্রহী, অংশগ্রহণ করি এবং সমর্থন করতে আসি, সেই খেলার সঙ্গেই আমাদের এমনটা করা হচ্ছে। এরকম একটা আকাশ ছোঁয়া দামটা সম্ভবত 10 গুণেরও বেশি বেড়েছে। এ পর্যন্তই আমেরিকান রাউন্ড আপ। উত্তর আমেরিকার গুরুত্বপূর্ণ সব আপডেট পেতে আরটিভির সাথেই থাকুন। মতামত জানান আরটিভির সামাজিক যোগাযোগ মাধ্যমে। সবাই ভালো থাকুন।